ছেলেরা, আজকে প্রিসিশন মেজার ইনস্ট্রুমেন্টের আমাদের ক্লাস হবে ডেপথ মাইক্রোমিটার। আগের দিন আমি যেরকম আউটসাইড মাইক্রোমিটার সম্বন্ধে বুঝিয়েছি, আজকে তোমাদেরকে আমি বুঝাবো ডেপথ মাইক্রোমিটার সম্বন্ধে। ডেপথ মাইক্রোমিটার কী, কখন আমরা কাজে লাগে, যেটা হলো ডেপথ মাইক্রোমিটার। আর আমি একটা ডেপথ মাইক্রোমিটার নিয়ে এসেছি। প্রথম তোমাদের এই পার্টসের সম্বন্ধে ভালো করে পার্টসের নাম সম্বন্ধে আগে নলেজ রাখতে হবে। কী কী আছে, এদের র্যাচেট স্টপ সেম আউটসাইড মাইক্রোমিটার মতো র্যাচেট স্টপ আছে টু মেনটেন দ্য অ্যাকুরেট প্রেশার। আর এটাকে বলে কি থিম্বল, এটা স্লিপ, হ্যাঁ, এটা লকিং স্ক্রু, আর এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে স্পিন্ডেল। এই যে অংশটা বার হয়ে আসছে যেখানে আমরা ডেপথ মাপবো সেটাকে স্পিন্ডেল বলবো। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমি একটা ড্রয়িং করেছি যে র্যাচেট স্টপ, এটা থিম্বল, এটা স্লিপ, আর লকিং স্ক্রু, বেস অ্যান্ড স্পিন্ডেল। এইগুলো হচ্ছে মেন পার্টসের নাম। এখন আমরা জানতে চেষ্টা করবো মাইক্রোমিটার সেম ক্যাটেগরি যেরকম আউটসাইড মাইক্রোমিটার, এর মেজারিং একই, সেম, কোনো ডিফারেন্স নেই। কিন্তু এখানে দেখো স্লিপে দেখো 25 থেকে 0 পর্যন্ত আছে, কারণ এটা 0 থেকে 25 মিলিমিটার মধ্যে একটা রেঞ্জ। যেমন আউটসাইড মাইক্রোমিটার সেম 0 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 75, এরকম সাধারণত 150 mm পর্যন্ত আমরা ফ্যাক্টরিতে সাধারণত ব্যবহার করি। তাহলে এটাতে আমরা কি করি, তোমরা দেখো এই যে ডেপ মাইক্রোমিটার বসিয়েছি, এই স্পিন্ডেলটা নামছে, এর ডেপটা কত বার করবো, এটা আমরা এই আউটসাইড ডেপ মাইক্রোমিটারের সাহায্যে আমরা সাধারণত নির্ণয় করতে পারবো। কোনো কি স্লটের কতটা ডেপথ আছে, এই ডেপটা কত আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো কি স্লট ডেপথ। কোনো স্টেপ আছে, কোনো জবের স্টেপ আছে, স্টেপটা কত আছে, তাহলে এই বিভিন্ন এই 3টে স্টেপে যে স্টেপগুলো থাকবে সেই স্টেপগুলো কতটা আছে আমরা ডেপথ মাইক্রোমিটারে সাধারণত নির্ণয় করতে পারবো। কিন্তু আমাদের জানতে হবে ডেপথ মাইক্রোমিটার আমরা যেরকম ভার্নিয়ারের ডেপথ গেজ দিয়ে আমরা সাধারণত এইগুলো আমরা কিন্তু চেক করতে পারি, কিন্তু তার ক্যাপাসিটি আলাদা। আমাদের জানতে হবে যে এটা সেম আউটসাইড মাইক্রোমিটার মতো, তার মানে কত, এক পাকে আমরা 50 ডিভিশন হচ্ছে, তাহলে 1 মিলিমিটারকে কয়ভাবে ভাগ করছে, 2 পাকে 1 মিটার যায়, মানে 100 ডিভাইডেড হচ্ছে, ডিভিশনে ভাগ করছে, তাহলে 0.01 mm, এটা হচ্ছে লেস কাম, মানে 10 মাইক্রনস। তাহলে 0.01 mm হচ্ছে এটা লেস কাম, মানে আমরা 0.01 মিলিমিটারে অ্যাকুরেসিতে আমরা কোনো স্লট, কোনো কি স্লটের ডেপথ, কোনো স্টেপের ডেপথ আমরা নির্ণয় করতে পারবো। এখন আমরা একটা জিনিস যেটা হচ্ছে, দেখো যখন আমরা মেজারিং করবো, যখন কোনো ডেপথের মেজারিং করছি, তখন আমরা কি এখানে বললাম 25 থেকে 0 থেকে 25 আছে, আর এখানে আমরা যে থিম্বল ডিভিশনের সেম একটা আছে, এর থেকে যদি বেশি হয় তাহলে এই স্পিন্ডেলটা খোলা যায়। আবার আমরা যদি বড় কোনো ডেপথ, কোনো গভীরতা অনেক বেশি হলে তখন এই এক্সটেনশন রডকে, বিভিন্ন রকমের এক্সটেনশন রডকে কাজে লাগিয়ে আমরা ডেপথ কিন্তু মাপতে পারি যদি অনেক লম্বা ডেপথ হয়। দেখো এখানে আমরা 0, 25 থেকে 50 বিভিন্ন রকমের এক্সটেনশন রড আমরা দিয়ে কিন্তু অনেক লম্বা কোনো ডেপথকে মাপতে পারি, নির্ণয় করতে পারি। যদি ধরো কোনো সাপোজ 22.65 mm যদি এই মাপটা থাকে, তখন আমরা কী করে বার করবো, তখন আমরা কী করবো 22 মানে আমরা সাধারণত আসবো এই 20, 21, 22, তাহলে প্রথমে মেন স্কেলে 22 ডিভিশনে আসবো, মেন স্কেল মানে যেটাকে আমরা স্লিপের, আর তারপরে কী করবো 0.65, তাহলে আমাকে এক পাক ঘুরালে আমরা কত যায় 0.5 mm, এটাও mm। হ্যাঁ, তারপরে এই যে বাকি যে 15 ডিভিশন আমার এখানে বাকি আছে, এই 15 ডিভিশন আমরা পাবো এই থিম্বল থেকে। তাহলে 0, 5, 10, 15, সেই 15 ডিভিশনটা পাওয়ার পর আমাদের মাপটা হবে 22.65 mm। এবার আমরা বিভিন্ন যদি এক্সটেনশন রড দিয়ে এই বিভিন্ন ডেপথের যদি আমরা বার করতে চাই কোনো জবের, সেটা কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো। ঠিক আছে, তোমাদের ডেপথ মাইক্রোমিটারের মেইন কাজটা আসবে। হ্যাঁ, ডেপথ মাইক্রোমিটারের কী কী পার্টসের নামটা ভালো করে জেনে রাখবে, আর এর অ্যাকুরেসি বললাম তো লেস কাউন্ট কত 0.01,
মাত্র 10 মাইক্রোনের আমরা অ্যাকুরেসিতে জবকে মেজারমেন্ট করতে পারবো। কেমন?